কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এবারে জন্মাষ্টমীর বেশ কিছু কাজই আমি নিজের হাতে করেছি, তো এইসব দিক থেকে আমি এখন অনেক ছোট, তো অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে। তো তোমরা ছোট বোন হিসেবে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও, আর যে ভুলগুলো হয়েছে সেগুলো ধরিয়ে দিও। জন্মাষ্টমীর দিন তো সকাল থেকেই সেই বৃষ্টি, কী আর করা যাবে। তো বৃষ্টির মধ্যে মোটামুটি 9টার দিকে স্নান কমপ্লিট করে সকালে রাধাকৃষ্ণকে মিষ্টি ভোগ দিয়েছিলাম, দুপুরে আর একবার ভোগ দেওয়া হয়েছিল। আর এই টাইমটা যেটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যার সময়। রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল, সকালে উঠে দেখি গাছে একটাও সেরকমভাবে সাদা ফুল ফোটেনি। তো আমার খুব ইচ্ছে ছিল আমি মালা গাঁথবো, আমার তো মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর পাশের বাড়ি থেকে কাকিমা এক ব্যাগ ভর্তি এই গাঁদা ফুল দিয়ে গেছে। তো দুপুরে পুজো দেওয়ার পর হাতে অনেকটাই টাইম ছিল, সেজন্য সবার জন্য আমি সুন্দর করে মালা গেঁথেছি। তো মালা দিয়ে যে সাজিয়েছি কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই যে এইদিকে এই পাত্রে কিছু গোলাপের পাপড়ি আর কিছু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাচ্ছি। আর যে এই পাশে এখানে পঞ্চামৃত রেডি। তো এখানে আমার ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওটাকে অভিষেক করাবো। তোমরা নিশ্চয়ই জানো পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি হয়, যারা জানো না তাদের জন্য বলে রাখি। দুধ, দই, ঘি, মধু আর শর্করা। শর্করা হিসেবে তোমরা চিনি বা মিশ্রি যে কোনো একটা ইউজ করতে পারো। তো এই 5টা জিনিসকেই একসাথে বলা হয় পঞ্চামৃত। তো এই দেখো সুন্দর করে অভিষেক করানো হচ্ছে। তো এরপরে গঙ্গার জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেব। তারপরে এই যে আমার সুন্দর একটা নীল কালারের কাপড় দিয়ে গা হাত পা সুন্দর করে মুছিয়ে দেব। স্নান করেছে, গা হাত পা তো মোছাতেই হবে। বাবাকে বলেছিলাম বাজার থেকে একটা পদ্ম ফুল আর একটা গোলাপ ফুল নিয়ে এসো। তো এই দেখো একটা পদ্ম ফুল নিয়ে এসছে, এটাই সুন্দর করে ফুটিয়ে ওই পাশে দেব, আর এই পাশে এইভাবে গোলাপটা দিয়ে দেব। তো দেখো পুরো সাজানোটা কমপ্লিট, আমার তো খুব সুন্দর লাগছিল। আমি আর মা কিন্তু আজকে সারাদিন না খেয়েই আছি, শুধু দুপুরে একটু মিশ্রি ভেজানো জল খেয়েছিলাম, তাছাড়া কিন্তু পুরোপুরি উপোস। তো শুনেছি যে রাতের 12টা থেকে পুজো করলে ভালো হয়, কারণ ভগবান তো রাত 12টার সময়ই জন্মেছিলেন। তো অত রাতে তো পুজো করা সম্ভব না। তো তো মোটামুটি এখন সন্ধ্যাবেলা, তো এইগুলো ছোটো কাজগুলো করে কিছু কিছু কাজ এগিয়ে রাখছি। মোটামুটি 8টার দিকে পুজোয় বসলে 9টার দিকে শেষ হয়ে যাবে। তো মা বলল গীতা পড়, তো ভাবলাম যে তাহলে গীতার প্রথম অধ্যায়টা পড়ি, তাহলে কিছুটা সময় কেটে যাবে, বেশ ভালো লাগবে। আর তো সেই জন্য এই যে প্রথমে গীতা পড়ব। তো প্রথম অধ্যায়ে সংস্কৃত উচ্চারণ, তার সাথে যে বাংলা অনুবাদ ছিল, সে টোটালটা পড়তে বেশ অনেকটাই সময় লেগে গেল। তো গীতা পড়ার পর এবারে ভাবছি যে প্রসাদগুলো সব রেডি করে নিই। তো এইগুলো সব মাই একটু একটু বানিয়েছে, তার মাঝখানে আমারও কিছু কিছু কন্ট্রিবিউশন আছে। আমিও একটু আঠা মেখে দিয়েছি বা একটু এটা ওটা করে দিয়েছি, আর ফলটা টোটাল আমিই কেটেছি। তো এই সবগুলো এখানে রেখেছি, আর প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে এই ছোট্ট ছোট্ট এই থালাগুলো সাজিয়েছি। আমার আর মায়ের পক্ষে দুজনে মিলে যতটা সম্ভব ততটাই আমরা গোপালের জন্য আয়োজন করেছি। আমরা বেশ অনেক কয়েক বছর ধরে জন্মাষ্টমী করি, কিন্তু আমাদের বাড়িতে গোপাল নেই, রাধাকৃষ্ণ আছে। তো অনেকেই বলে তোমাদের বাড়িতে গোপাল নেই, তোমরা কেন জন্মাষ্টমী করো? তাদেরকে কে বোঝাবে বলো, গোপালই তো বড় হয়ে আমাদের মাধব হয়েছে না। ছোটোবেলায় আমার জন্মদিন পালন হতো, এখন আমি বড় হয়েছি বলে কি আমার জন্মদিন পালন হবে না? সে একই তো। এই সামান্য কথাও যেন অনেককে বোঝানো যায় না। তো সেসব কথা বাদ দাও। তো এই যে মা এখন পুজোয় বসে পড়েছে, আমি টোটাল সব কিছু গুছিয়ে দিয়েছি, মা পুজোয় বসেছে আর আমি পেছনে বসে আছি। এই যে ছোট্ট একটু তিলক কেটেছি। আগের বছর বেশ সুন্দর করে শাড়ি পরেছিলাম, বেশ সাজগোজ করেছিলাম, কিন্তু এবছর যা বৃষ্টি, তাই এবার আর কিছুই করিনি। তো এই যে পুজো কমপ্লিট, মা এই যে এখানে আরতি করছে। এত বৃষ্টির মধ্যেও আমি ফেসবুক খুলে দেখলাম তোমরা অনেকেই রাধারানীর সাজটা করেছো। তো কারা কারা করেছো কমেন্টে দিও, কিন্তু আমি দেখব। তো সবশেষে এই যে মা কৃষ্ণের 100 অষ্টনাম পড়ছে। তো এইভাবেই আমার জন্মাষ্টমীর দিনটা পুরো কাটলো। তোমাদের জন্মাষ্টমীর দিনটা কীরকম কেটেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতো টাটা, বাই। স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি।